বিশ্বজিৎ দেবের জন্ম 1965 সালের 27 অক্টোবর তৎকালীন উত্তর ত্রিপুরা জেলার কৈলাসহরে। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক এবং ইতিহাসে স্নাতকোত্তর। পেশায় ত্রিপুরা সরকারের অধীনে তথ্য আধিকারিক পদে কর্মরত। প্রকাশিত কাব্যগ্রন্থ উনকথন, খণ্ডপাড়ায় জলবার্ষিকী, ধর্মগোধূলি, নিরিবিলি সেন্ট আইটেমস, শ্রেষ্ঠ কবিতা, বিকেলের হার্ট ক্রেন ও সন্ধে রঙের সাইকেল। বাংলা কবিতার সকল দর্শক শ্রোতাকে আমার নমস্কার। আজকে আমি প্রথম কবিতাটি পাঠ করছি, পাঠ ও প্রতিক্রিয়া। যে নিবিড় পাঠ ও প্রতিক্রিয়া থেকে তোমাকে পেয়েছি, তার এক কোণে ছিল টেবিলের অন্ধকার, ফুটন্ত আয়ত বর্গ। ব্যথা থেমে গেলে চাকার বিরতি। এই অবধি কোনো সংশয় রাখেনি ঘোরের গল্প। প্রত্যেকের মোমের মাংস থেকে বিস্তৃত আলোর পরিধি, যার পরে শাখার অন্ধকার, শিরা উপশিরা, আশাহত ক্লোরোফিলগুলি। সংস্কার। কাঁদলেই তুমি ধরা দেবে এসে, খুব নিচু স্বরে বাংলা ভাষায়। এটুকুই ছিল বর্ণনা, যেন গরিবের পুরনো সংস্কার। দৌড়ে এসেছ তুমি, বছরে বছরে এই বিশ্বাসে বদলে যায় বায়ু পুরাণের গতি। পাখিদের শোক চিহ্নে ঢাকা গ্রাম, নিঝুম বেইলি সেতুটি। ঘুমের প্রহরগুলি মৌমাছিদের। স্লিপিং পিলের গায়ে লেখা থাকে রানী মৌমাছিটির নাম। হা করা রাক্ষস আর অর্ধ নিমিলিত রাজকুমারীর চোখের বর্ণনাও লেখা থাকে তাতে। মৌমাছিদের মতো রোজ রাতে ঘুমের গল্প পাঠায় সে। ক্রমশ নিশ্চুপ মশারি চুইয়ে পড়ে ফোঁটা ফোঁটা ঘুম। ঘুম পাড়ানো শেষে প্রায়ান্ধকারে নির্জন আসবাবের দিকে হেঁটে চলে যায় তার উপক্রমণিকা। অবশেষে আমাকে একলা রেখে ঘরে অনিদ্রিত এই সব নিঃশ্বাস ধ্বনি ও শীত ঘেরা পাহাড় তলির নৈশ প্রহরগুলি মিশে যায় রাতের কুহকে। উপমা। নিজের উপমার কাছে যাই খুব নিচু স্বরে, বেস ক্যাম্প ফেলে, যেখানে তোমার ফাঁদ। আর্দ্রতার তারতম্য অনুযায়ী বাকুলের মসৃণতার পর্যায়। নিজের উপমার কাছে এভাবেই উড়ে এসে বসেছে পাতাটি। শালক সংশ্লেষ থেকে দূরে শেকড়ে জলের স্মৃতি, ঠিক যেইখানে মান্যতাহীন অনুচ্চ পংক্তিগুলি ফেলে যাওয়া নদীর শহর মুখ বুজে তোমার ব্যথার সাথে মিশে আছে আমার ব্যথার মাটি। হারমোনিয়াম। কোথা থেকে তুমি গান নিয়ে আসো হারমোনিয়াম জানে। হৃত স্বর ফিরে পেতে চায় সে, নিজে থেকেই গেয়ে ফেলতে চায় গোটা সুখা মরশুম।
নভেম্বরের শীতের পাখিরাও আসে এইখানে, কুলমান ফেলে ফাঁদে পড়ে মরে যায় তোমার বাঁশিতে। এ থেকেই বাজনার মনস্তাপগুলি প্রশমিত হয়। টানা বর্ষামঙ্গল শেষে মিটে যায় শহরের সব অপরাধ বোধ। শরীরের স্বাভাবিক পিচ্ছিলতা ফেলে শ্রাবণের সাপিনীরাও ফিরে যায় নিজেদের খোলসের দিকে। সন্ধ্যার ইলিউশন। কথা বলা শেষ হলে আমরা দুজন দুদিকে চলে যাব। হাওয়া এলে যেরকম পাতা উড়ে যায়, পরস্পর পিঠ ঠেকানো দুটি কাঠের চেয়ারে এসে বসবে, হালকা বাদাম খোসা। সন্ধ্যার ইলিউশন। মেরু প্রদেশের থেকে এসে মেরু প্রদেশের দিকে ফিরে যাওয়ার বৈদ্যুতিন নির্দেশ। শেষ হওয়া কথাদের পর ডুকরে উঠবে কিছু ঘাসের ভনিতা। মেরু প্রদেশের হিম, আরো মিথ্যে মিথ্যে তারাদের কথা। এক্সিট গেটে দাঁড়িয়ে থাকবে ভাবলেশহীন সন্ধ্যার অতিরিক্ত সারচার্জ। সন্ধে রঙের সাইকেল। একটি নিদ্রাহীন অরবিট ধার করে আনছে ঘুমের গল্প। গল্পের ভেতর নিখোঁজ পৃথিবীর শ্যাওলা, পানা ফুল, নিরুদ্দেশ সফেনের মতো শেষ রাতে ঠোঁটের নিকষ, স্বস্তির শ্বাস বায়ু, ভেজা কার্বন, বিয়োগের পলিথিন। গল্পের রেশ ধরে এসে জড়ো হচ্ছে এসবের পচনের ঘোর। যে পথে সন্ধ্যা আসে, গ্রামের একমাত্র মানুতের থানে নিভু নিভু আলো, চামড়ায় ঠান্ডা সর্পভ্রমের স্মৃতি। দূর থেকে একটি রেলওয়ে ক্রসিং, প্রায়ান্ধকার থেকে ভাগাভাগি দূরত্ব ফলক। পার্শ্ব প্রতিক্রিয়াহীন এসবের পাশের টেবিলে এসে বসেছে একটি নামহীন উপক্রমণিকা। গা ঘেঁষে নিঃসীম পতনের ধ্বনি। সামান্য আছেই নিজেকে জুড়িয়ে নেবার আগে মাথা তুলছে একটি ফুটন্ত বুদবুদ। দেয়ালে আলোর হিজিবিজি, যে আমার গরিব শরীর, ছাঁচ ঘর। সন্ধ্যায় আকাশের দিক থেকে তাকে দেখা যায়। ফুরিয়ে যাওয়া রকেটের দাগ, রাঙামাটি, কোলাজের ফ্রেমে বায়ুকোণ, জলীয় বাষ্প স্মৃতি। সন্ধ্যায় আকাশের দিক থেকে তাকে দেখা যায়। জ্বলন্ত মাস্তুল, পাটাতন ছেড়ে চলে যাওয়া সাঁকো, কথার উল্টো পিঠে একটি রূপকথা, মায়া ছেড়ে ভেসে ওঠা কুমিরের ছাল। কারা তবে এসে গান করেছিল নিমিলিত সব? চির সত্য প্রবাহ মোড়ানো নৌকোর ফেরি, চাপা থার্মোকল, স্থির তাপমান থেকে ক্রমশ বিলীন মেরু প্রদেশের ধস, ষড়ঋতু, খাঁচার অক্সিজেন। কারা তবে এসে গান করেছিল? মরা নদী, বিলম্বিত লয়। ঘুমের গল্প থেকে এসবই ধার করে আনা। পোড়া মাথা, রাত পোড়া, বিবর্ণ ম্যামথ। ডেকে এনে যাকে বসিয়েছি, প্রলাপের কষ, ফোটা ফোটা কফি টেবিলের ঘোর, বিলীন ধোঁয়ার শেষে ছেড়ে চলে যাওয়া আলো, রাত পোকাদের সব। এসব গল্প বলা শেষে বুক পেতে বসে আছে চৌকো টেবিল। মুখ তুলে মাইকার অবচেতনের রং, ঘষে ঘষে খড়ি পেন্সিলে তোলা সন্ধ্যার ইলিউশন। ঝাঁপ দিচ্ছে এসে ঝাঁপি শুদ্ধ সব কোলাহল। গুমটির আলোদের পাশে এ থেকেই একটি বিষণ্ণ শহর।
সন্ধ্যা তারার গল্প, ছায়া শিবিরের মাঠ, ছোট ঘুলঘুলি, ফুসফুসের নকশার মতো প্রাণ কলা, জলের বিরতি। দূর থেকে। তবে কি নিয়ে ধ্বনি মাধুর্যও ছিল এতদিন? নৃত্য ভঙ্গিমা ছেড়ে সরাসরি এসে দাঁড়িয়েছ, মুহূর্তেই গান থামিয়ে ফেলেছে বিষণ্ণ শ্রাবণ পোকারা। এর চেয়ে তোমাকেও দূর থেকে দেখা ভালো। দেখা ভালো জলবার্ষিকীর উদযাপনে যায় রবীন্দ্রসঙ্গীত, কেঁপে ওঠা ভূমধ্যে কুড়নো দেহ। ঊনকোটি। অবাক ঝর্ণা শরীর, কবিতার মতো ভাষা, কালু কামারের আত্মায় ভিজে আছে সীতাকুণ্ডের জল। তবু মাঝে মাঝে বন বন্য ভোজনে এসে তোলপাড় কোলে চলে গেলে সরকারি জিপ, মনে মনে পাথরের মতো কষ্ট পায় বুড়ো চন্তাই। আর ভেজা বাতাসের কাছে তুলে ধরে অভিমান। বন্দুক ও শুয়োর শিকারের গল্প থেকে এসে কেন জেনেছিল দেহাতি যুবক কালু কামারের প্রেম এইখানে হয়ে আছে পাথর না দেবতা? শব্দ নেই শতাব্দীর পাতাল বিভেদে, শুধু ধোঁয়া ও উৎসবের ফাঁকে মানুষের মেঘের জন্য মন উড়ে এলে কখনো কখনো বুকের তলানি থেকে তুলে আনত সে কাতর জমিন আর অনুরোধ করত, বাবু 2 টাকার সিদ্ধি পুড়িয়ে প্রণাম জানালে এখানে যাবে তোমারও সমন। ছেলে উদ্ধার হলে। ছেলে উদ্ধার হলে তাকে আবার ঘুম পাড়িয়ে যেও। উপবাসী ওস্তাদের মন্ত্র জল, হরগৌরী প্রাণনাথ, অদ্ভুত আকিঞ্চন আর তারকাদের গল্পে ডুবিয়ে যেও কোনো দারুচিনি দ্বীপে। সেখানেও মাধ্যাকর্ষণের টান থেকে মুক্ত হওয়া সম্ভব। হওয়া সম্ভব আরো উড্ডয়নশীল, অঙ্কিত আলপনার অসম্পূর্ণতার মতো। এসব কিছু না জেনেই ঘুমিয়ে পড়েছে ছেলে। ছেলে উদ্ধার হলে এই তর্জমা কাল তাকে আবার শুনিয়ে যেও। নিশি জ্যোৎস্না মায়া, এমন বিবাহ শরীর, রাত পাখিদের মাহ গীতিকা। সানুদেশ। পৃথকত্ববাদীদের থেকে আলোচনা শেষে নাব্যতার দিকে গেছো তুমি। ম্যালেরিয়া ক্যাম্প, স্বাস্থ্য শিবির, চাঁদার মরশুম ফেলে এই নিয়ে দুলে ওঠে কাঞ্চনপুর রিজার্ভ ফরেস্ট। সাধু পল জানতেন এসব গুচ্ছ পাড়ায় বর্ষিত প্রভুর করুণা। চুপি চুপি জিরিরিয়াংয়ের পাসবুকে এসে জমা হয় রেগার পেমেন্ট। পৃথকত্ববাদীদের থেকে একটু দূরেই দেও নদী, এক পাশে কাঞ্চনমালা গ্রাম। সাধু পল জানতেন এসবের একান্ত আড়ালে ইস্টারের শোকাচ্ছন্ন রাতে গলে যায় পাহাড়ের সানুদেশগুলি। কমলা উপত্যকা জম্পুই। সাধু পল জানতেন এ সময় বায়না করতে আসে কাছাড়ের কমলা পাইকার। জুলাইয়ের ভরা বর্ষায় তারা ফিরে গেলে শুরু হয় স্বাস্থ্য শিবির ও চাঁদার মরশুম। ফুলডংসাই বাংলোর রাঁধুনিটি জানে বাংলা রেসিপি। এই অফ সিজনেও প্যাকেজের বাঙালি ট্যুরিস্ট এসে গুঁজে দিলে চকচকে টিপস। সবার চোখের আড়ালে ডেকে সেই বলে দেবে আসলে বাংলা বাড়ি শেষ সীমা, এর থেকে দূরে
না যাওয়াই বুদ্ধিমানের কাজ। চুক্তির দরপত্রে সব লেখা হয় না, এমনকি লেখা হয় না লালপাদের স্বতন্ত্র গড়ন ও বিষণ্ণ চক্ষু তারকার কথা। সমবেত প্রার্থনা রব থেকে মিশে যায় তাদের মঙ্গলয়েড ত্বক ও গুড ফ্রাইডের ভোর। এরকমই বাঁশফুল না এলেও এবছর শোকাচ্ছন্ন ইস্টারের রাত, যেরকম অতীতেও কমলার স্বর্ণাভা আসার আগেই গ্রামে গ্রামে সাধুপল পাঠাতেন পুনরুত্থানের পবিত্র সংবাদ ও অভয়ের বাণী। এখন আর আগের মতো তত নয়। ঘন জঙ্গলের রহস্যময়তা, অতীতের দুর্গমতাও নেই তত। কমলার রসিক পাইকার এসে বলে যায়, কাছাড়ের ভোট পর্বে নাকি পরিবর্তনের হাওয়া। বাঁশকুড়ুলের ফাঁকে নিবিষ্ট নোয়ামি লুসাই জানে এতে কিছু কমবে না কমলার দর। কিংবা ক্রিসমাস আসার আগেই আসাম আগরতলা রোড ভরে যাবে ফলবাহী ট্রাকে। সাধুপল জানতেন, নোয়ামি লুসাই বুঝতে পারে না এত দুর্গমতার মানে। গাছেদের চোরাচালানের মতো যেরকম ফরেস্ট বাবুরা দেখতে পায় না টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া গলিতের সব, শুধু নিজে থেকে কনফেশনের রাতে এসব বলতে গিয়ে কেঁদে ফেলে নোয়ামির নেশাতুর স্বামী। জলবাহিত। কবে এসেছিলে ম্যালেরিয়া ক্যাম্প, স্বাস্থ্য শিবির ফেলে? গ্রামে গ্রামে জলবাহিত প্রতি বর্ষায়, তাই ভূমিক্ষয় রোধে এসে জড়ো হয় সরকারি প্রকল্পগুলি। বুকে পিঠে গোপন কালার বাসি। মাধুরী রিয়াং জানে, খুব মেঘলা আকাশ হলে এক ফুয়ে কার প্রেম এসে ভেঙে দেবে শ্রম দিবসের মাটি। সম্ভাবনার স্তরগুলি বিকশিত হয় বেইলি ব্রিজের ধারে। এর একটু দূরেই ঘোলা লঙ্গাই নদী। দুই তীর অমীমাংসিত রেখে সেও চলে যায় জেলা সদরের নাব্যতার দিকে। কষ্টচন্দ্র রিয়াং চৌধুরী পাড়া। কে তোকে পাখি হতে বলেছিল? সেই থেকে তুই পাখি হয়ে গেলি। পেছনে ছড়ানো গোটা মিশ্র বসতি কষ্টচন্দ্র রিয়াং চৌধুরী পাড়া। ছোপ ছোপ মেঘে আঁকা বন প্রকল্পের শুকনো পাতারা এসে ঢেকে দেয় এই চির অভিমান। তাৎপর্যপূর্ণহীন দশদা বাজার শেড। এসবের এক কোণে বাঁশকুড়ুলের পরিত্যক্ত বাঁকুলেরা চেপে রাখে চিরুনি তল্লাশির দাগ, প্রশ্রয়ের মতো। মাধুরী রিয়াং জানে, চৈত্র বাতাস এলে উড়ে যাবে এত আড়ালের কৌশল পাখিদের এই সব আভাস ও বর্ণনা। পরস্পর আলোক সম্পাতহীন। পরস্পর আলোক সম্পাতহীন আমাদের মিলিত বিন্দুগুলি, বিন্দু বিন্দুতম। এইটুকু কথা বলে নেমে যায় প্রলম্বিত সিঁড়ি। আলিঙ্গনের ছাঁচ, গায়ে গায়ে নিহিত উত্তাপগুলি। এই বর্ণনা অবধি ক্ষয়িষ্ণু গ্রাম্য পথ, ভাষাতত্ত্বের কুয়োতলা, অনতি গভীরে ঝাঁপ দেওয়া পণের বধূটি। এইটুকু কথা বলে ক্রমশ নিশ্চুপ হয়ে যায় রাতের কুহক। 32 কেভি পাওয়ার স্টেশন, পৃথকত্ববাদ, ঘন মিশ্র বসতি। নদীর আদ্যাক্ষর। নিজের আদ্যাক্ষর থেকে শুরু হয়ে যায় নদী। নদীর আদ্যাক্ষর থাকে শুভময় চাকমার ঘরে।
জুলাইয়ের ভরা বর্ষায় তার দুই তীরে অতিরিক্ত প্রোটিনের মোহে জড়ো হয় মেছোদের পাড়া। বুকের পাটাতন বিলিয়ে দিয়ে এসবের মাঝামাঝি এপার ওপার জুড়ে দিচ্ছে ঝুলন্ত সেতুটি। বুকের ব্যথার কাছে সেই থেকে পাটাতন এলে আমি তার আদ্যাক্ষর খুঁজি, যেরকম শুভময় খোঁজে অস্থির পাহাড়ের দেশে ঢালু খুঁজে চলে যাওয়া নদীটির মানে। ঘুণাক্ষরগুলি ঘুণাক্ষরগুলি টের পেয়েছিল এত অভিমান। মুখ বুজে নির্ধারিত লাইনেই মিশে গেছে তারা। মুখ বুজে আমিও রয়েছি তার কল্লোলে। পা ধরে পেয়েছি যত, লুকিয়ে ফেলেছি দায় ও কর্তব্যহীন। তবুও বৃষ্টি পাঠাও তুমি প্রতি শনিবারে, যখন শহরতলির মোড়ে জড়ো হয় মিছিলের মেঘ। মুখ ভার, বহিষ্কৃত শৃঙ্খলার দায়ে পাখিটির গান তোমার নৈরিতে। শুধু ঘুণাক্ষরগুলি মুখ বুজে রয়ে যায় ধ্বনি ও মাধুর্যের এই পরিসরে। আমার শেষ কবিতা হালখাতা। পেয়েছি কি তোমার সাশ্রয়, মূল্য সূচকের নিচে ঘুরে ঘুরে গ্রাম্য বাজারে যত চরাচর। তবু সারা ছাড় ঢেলে দিচ্ছে চার ছাঁচটুকু বাদামি উল্কির নিচে স্বর্গীয় ঝিলিক। যেন তারও অকারণ বিয়োগের ভয়। এসবই পরম্পরা, গমন চিহ্নের আগে ঘন দই ফোঁটা। যদি না আবার আসো প্রতি হাটবারে খরচের অনিয়ম, ভুলো না আমায় স্বস্তি দিয়ে শুরু আমাদের শুভ হালখাতা। নদীটিকে, শহরের পার্শ্ব প্রতিক্রিয়াহীন নদীটিকে বলি আমার কষ্টের কথা। নদীটিও বলে আমাকে তার। দুজনের মাঝখানে ঝুলে থাকে বেইলি সেতুটি, যার বুক চিরে পারাপার করে আমাদের পণ্য বোঝাই কষ্টের লরি। নিজেদের নিকট প্রশস্ততা নিয়ে এভাবেই কাছে আসে পরস্পর তটরেখাগুলি। মাঝে মাঝে সতর্কতাহীন রাতে পাড় ভাঙে, জলের ব্যথার সাথে মিশে যায় মাটি, মিশে যায় দুজনের অবিকল ক্ষয়। শহরের এক প্রান্তে নিশ্চুপ নিরিবিলি।